আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কথা বলার লোভে লোভে চলে আসলাম আবার। আজকে আবার কি, এটা সম্ভবত চিচিঙ্গা ভাজি। এটা খুব মজাদার একটা জিনিস। আর কি, ঘ্রাণেই অর্থভোজন, মুরগির মাংস, আর অ্যাজ ইউজুয়াল সাদা ভাত। তানিয়ার কাছ থেকে একটা জিনিস পাওয়া যায় না। ওকে যদি আমি বলি যে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে, খিচুড়ি রান্না করার প্রতি ওর কেন এত অনীহা আমি জানি না, বাট আই লাভ খিচুড়ি। বাট এবার খিচুড়ি যেহেতু পাইলাম না, যার কারণে যা দিয়েছে তাই খেতে হবে। সো স্টার্ট করা যাক। প্রথমে চিচিঙ্গা ভাজি দিয়েই শুরু করি। একটা সময় ছিল যখন এই ধরনের ভাজিটা যেমন খুব একটা পছন্দ ছিল না, কিন্তু জানি না বয়স বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো বেশ মজা লাগতেছে। এর মধ্যে আবার পটলের মতো বিচিও আছে। অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে এক্স্যাক্ট নামটা আমি জানি না, এটার নাম কি, সম্ভবত চিচিঙ্গা হবে। বিসমিল্লাহ। বেশ মজা। অফিসে বসে বসে খাওয়া প্লাস খাওয়ার ভিডিও করা, এটা একটু উইয়ার্ড সম্ভবত। বাট আমি যে টাইমে লাঞ্চে ঢুকি, এই টাইমে সচরাচর কেউ আসে না। সবাই দেখা যায় 1:30-2টার দিকে আসে, আমি ঠিক 1:05-10-এর মধ্যে চলে আসি। কালকে যেমন গলদা চিংড়ি তো না, বাগদা চিংড়ি দিয়ে খেলাম। বাসায় বলছিলাম যে বাসায় গিয়েও সেই ব্যবস্থা আছে, বাসায় গিয়ে আরও বড় বড় চিংড়ি ছিল। গলদা চিংড়ি আমার কাছে খুব একটা ভালো লাগে না এখন। তার কারণ হচ্ছে গতকালকেই গল্প করতেছিলাম যে সাতক্ষীরা গিয়ে ফয়সালদের বাসা থেকে এত পরিমাণে গলদা চিংড়ি খাইছি, গলদা চিংড়ি খাওয়ার পর একটা অনীহা চলে আসছে। সরি, ফয়সালদের বাসা, নাইমদের বাসা থেকে আমার প্লেট ভর্তি উঁচু করা গলদা চিংড়ি ছিল। কয়টা খাওয়া যায়? আমি মনে হয় এক বছর সেদিন 7 থেকে 8টা চিংড়ি খাইছি, এত বড় বড় চিংড়ি। মানে এক একটা এই প্লেটের এতখানি উঁচু হয়ে গেছিল। সরি, ভাত পড়ে গেছে। তো কালকে যে মুরগির মাংসের একটা হান্ডির কথা বলছিলাম না, এটার মধ্যে থেকে সেই হান্ডিটা বেরোবে।
কালকে এই কথা বলছিলাম যে কখনো আমার অফিসে খাবার যখন থেকে নিয়ে আসা শুরু করছি কখনো একই টাইপের একই খাবার আমার 2 দিন আসে না, পরপর 2 দিন আসে না। দুই বছর পরে চ্যানেলটাতে গতকালকে ভিডিও পোস্ট করলাম, ডেফিনেটলি রেসপন্স কম পাবো, অল্প কিছু ভিউ আসছে। যদি রেগুলার ভিডিও পোস্ট করতে থাকি হোপফুলি আগের সেই সাবস্ক্রাইবারদেরকে আবার পেয়ে যাবো আস্তে আস্তে, এবং সাবস্ক্রিপশনও বাড়বে। গত 10 বছর 11 বছর যাবত তানিয়ার হাতে রান্না খাচ্ছি, কখনোই আমার কাছে মানে খাবার যতই ভালো মানুষ রান্না করুক না কেন, একই মানুষের খাবার আপনি প্রতিদিন খান, সেই ভালো খাবার প্রতিদিন খেতে ভালো লাগবে না, মানে একটা অভক্তি চলে আসে। তানিয়ার খাবার আল্লাহর রহমতে আল্লাহ যেন সেই জিনিসটা না আসে, আল্লাহর কাছে এই প্রার্থনা করব। খুবই মজা লাগে, স্পেশাল রান্নার। ভিডিও যদি সত্যি ভালো লাগে, কথা যদি শুনতে ইচ্ছা করে, আসলে উইদাউট এনি টপিক কথা বলা খুবই টাফ। আমি একটু কম কথা বলতে পছন্দ করি। যদি কোনো টপিক কেউ সেট করে দেয় সেক্ষেত্রে কথা বলা যেতে পারে। যদি কোনো ভিউয়ার চায় যে কোনো একটা বিষয়ে কথা বলতে, সেটা জানলে পরে সেটাও সে বিষয়ে কথা বলা যেতে পারে, কিন্তু আমি বলার থেকে শুনতে বেশি পছন্দ করি। শাকিল, ভিসা তো হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ টিকিট না এখনই ধরো না, আমি আসি আগে, আমি আসি তারপরে তোমার সাথে কথা বলে তারপরে ইয়া করা যাবে। কারণ আমার প্ল্যান আছে যে 15 তারিখে সম্ভবত, সামনের মাসের 15 তারিখে সম্ভবত ক্যান্টন ফেয়ার, আমি ওইটা ধরার জন্য যেতে পারি, মানে ওইটা ধরার জন্য যাওয়ার ইচ্ছা আমার। তোমরা তো যাবা 27 তারিখে, 29 তারিখে গেলে পরে তো হবে না, সেটা ক্যান্টন ফেয়ার তো সেই 15 তারিখে। টিকিট তুমিই করে দিও, টিকিট তুমিই করে দিও। সেটা এমন হতে পারে যে সামনের মাসের 8 তারিখ অথবা 10 তারিখের দিকে, ঠিক আছে? আচ্ছা, ওইখান থেকে টাইমিং ইয়াটা কত দূর গুয়াংজু থেকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এসে আমি তোমার ফোন দিব না। আল্লাহ হাফেজ। তোমরা কি বলে ইয়া ছাড়তে দাও না, এসি ছাড়তে দাও না, ফ্যান ছেড়ে কী হবে? ফ্যান ছেড়ে কি আর মানে গরম কমবে? লাঞ্চ করছো? লাঞ্চ করছো?
আজকে বাসা নেই আজকে আছে এটাই সেই হার, খুবই জুসি। দ্যাটস ইট, খাওয়া শেষ, লাঞ্চ শেষ। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।